হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত ধারাবাহিকভাবে দেখতেছেন। রাইট, আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পাওয়ার। খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেক সময় দেখে এসেছি এক্স টু দি পাওয়ার ওয়াই, যেটাকে এইভাবে লিখতে পারি, 5 এর উপর পাওয়ার এখানে 2, দ্যাট মিন্স 5 এখানে আমাদের আছে 2টি, 3 এর উপর পাওয়ার 9, দ্যাট মিন্স 3 এখানে কতগুলো আছে 9টি, রাইট? তো এই কাজগুলো আমরা কিভাবে করব সি প্রোগ্রামিং এ এই কাজগুলো আমরা অনেকভাবে করতে পারি, লুপের মাধ্যমে করতে পারি। তো সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা আমি দেখানোর চেষ্টা করব। এই কাজগুলো আমরা সি প্রোগ্রামিং এ একটি লাইব্রেরি ফাংশনের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। সেই লাইব্রেরি ফাংশনের নাম হচ্ছে পিওডব্লিউ। ওকে, এটার দ্বারা বোঝাচ্ছে পাওয়ার। এবং আপনি যার পাওয়ার দেখতে চাচ্ছেন, ধরা যাক আপনি 5 এর উপর পাওয়ার কত 2, তো আপনি এই কাজটা কিভাবে করবেন, আপনাকে প্রথমে লিখতে হবে 5 অর্থাৎ নিচে যেটি আছে, রাইট, এবং তারপর লিখতে হবে পাওয়ার হিসেবে যেটা ব্যবহার করতে চান সেটি এই ফাংশনের মধ্যে। তাহলে এই ফাংশন আপনাকে আউটপুট হিসেবে, ফলাফল হিসেবে দেবে 25। এবং এই ফাংশনটি ডবল টাইপের ভ্যালু রিটার্ন করে। লক্ষ্য রাখবেন, এই ফাংশনটি ডবল টাইপের ভ্যালু রিটার্ন করে। আমি এই প্রোগ্রামটি একটু পরে আপনাদের আমি করে দেখাবো, আমি কোড ব্লকসে সরাসরি করে দেখাবো। সো ভালোভাবে লক্ষ্য রাখবেন। তো এইখানে যেটা লক্ষ্য রাখার বিষয়, আবার বলতেছি, এক্স থাকবে প্রথমে এবং ওয়াই থাকবে, যেটা পাওয়ার হিসেবে থাকবে সেটা আসবে পরে। ওকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো চলুন আমরা দেখি এবার কোড ব্লকসে এই প্রোগ্রামটা আবার কিভাবে করতে পারি। কোড ব্লকস সবাই ওপেন করে নেবেন, তারপর একটি নিউ ফাইল তৈরি করে নেবেন। ফাইল, নিউ এমটি ফাইল। প্রোগ্রামের শুরুতেই সেভ করে নেওয়াটা বেটার, তাই আমি সেভ করে নিচ্ছি। ফাইলে গিয়ে সেভ ফাইল, যে কোনো নাম দিতে পারেন। আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি যাতে করে আমার দেখতে সুবিধা হয়। রাইট, আমরা পাওয়ার নির্ণয় করব, তাই আমি এখানে পাওয়ার ডেমো দিয়ে দিচ্ছি প্রোগ্রামের নাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে ফাইলের নামটা সেভ করে নিলাম। বেসিক স্ট্রাকচার তৈরি করতে হবে, প্রথমে এই বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। আশা করি আপনারা এতটুকু দেখতে পাচ্ছেন, রাইট? তো আমরা কি করব, পাওয়ার নির্ণয় করব। ধরা যাক 5 এর উপর পাওয়ার দেওয়া আছে 2, সেই কাজটা আমরা করব। আমরা জানি 5 এর উপর যদি পাওয়ার 2 থাকে তাহলে ফলাফল 25 আসবে, রাইট? তাহলে এই পিওডব্লিউ এই ফাংশনটা এই কাজটা করবে, 25 ভ্যালু রিটার্ন করবে। তো সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো আমরা, রিজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে। এবং আরেকটা বিষয় আমি বলেছিলাম যে পাওয়ার এই ফাংশনটা রিটার্ন করবে ডবল টাইপের ভ্যালু, সেই জন্য আমাদের ভেরিয়েবল অবশ্যই হতে হবে ডবল টাইপের, রাইট? তো ফলাফলটা আমরা এবার প্রিন্ট করে দেখতে পারি প্রিন্টএফ ফাংশনের সাহায্যে। যেহেতু ডবল টাইপের ভ্যালু আমরা প্রিন্ট করব, সেই জন্য %lf দিয়ে দিলাম। ফলাফলটা যার মধ্যে আছে সেই ভেরিয়েবলের নাম হচ্ছে রেজাল্ট, সেই জন্য রেজাল্ট ভেরিয়েবল দিয়ে দিলাম। তাহলে রেজাল্টের ভ্যালুটা প্রিন্ট করে দেবে এই %lf। তো ফলাফলটা আমরা দেখে নিই এবং দেখতে পাচ্ছেন 5 এর উপর পাওয়ার 2 থাকলে রেজাল্ট আসে 25। ওকে, 25 পরে দশমিকের উপরে কিছু গড় আছে, অনেকগুলো গড়, 6টা গড় থাকার কথা বাই ডিফল্ট। আপনি চাইলে সেই গড়গুলো কমিয়ে নিতে পারেন, সেই জন্য আমি অনেকবার যেটা বলেছি এখানে আপনার %.2 দিতে পারেন। তাহলে %2 দেওয়ার পর তাহলে কি আসবে, ফলাফলটা দশমিকের পরে 2 গড় আসবে, এক্স্যাক্টলি যেমনটা বলেছিলাম। এখানে %1 দিলে দশমিকের পরে 1 গড় আসবে। তো এই কাজগুলো এখানে ডিরেক্টলি ভ্যালু না দিয়ে আমরা চাইলে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিতে পারি। সেই কাজটা আমি করে দেখাচ্ছি। ধরা যাক দুইটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এক্স এবং ওয়াই, এবং ইউজারের কাছ থেকে দুটি ভ্যালু নেই আমরা। প্রিন্টএফ ইউজারকে বলে দিই যে এন্টার এক্স, এক্স ইকুয়াল, তাহলে ইউজার এক্স এর জন্য একটা ভ্যালু দেবে এবং সেটা স্ক্যানএফ করে আমরা নিয়ে নেব এক্স নামক ভেরিয়েবলে, $x। একইভাবে আমরা ওয়াই এর ভ্যালুটাও ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নিয়ে নেব। কন্ট্রোল-C দিয়ে দিলাম, কন্ট্রোল-V। ইউজারকে পরবর্তীতে বলবো ওয়াই এর মান দেওয়ার জন্য, এবং সেটা আমরা ওয়াই নামক ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। এইবার আমরা এখানে কি করব, সরাসরি ভ্যালু না দিয়ে এক্স এবং ওয়াই দিয়ে দিচ্ছি, রাইট? তাহলে ইউজার প্রথম যে ভ্যালুটা দিবে এক্স এর জন্য এবং পরবর্তী ওয়াই এর জন্য দেবে, এইখানে এক্স এর জন্য সেটা পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারবো আমরা, রাইট? তাহলে এই প্রোগ্রামটা রান করে দেখি। প্রথমে বলতেছে এন্টার এক্স ইকুয়াল, তো আমি দিয়ে দিচ্ছি 3, তারপর এন্টার চাপতেছি কিবোর্ডে, তারপর দেখাচ্ছে এন্টার ওয়াই ইকুয়াল, ধরা যাক আমি দিয়ে দিচ্ছি 2। দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার ওয়াই এইখানে এইভাবে বসবে, এক্স বসবে নিচে, অর্থাৎ এক্স এর মানটা নিচে, অর্থাৎ 3 নিচে থাকবে, ওয়াই এর মানটা উপরে থাকবে 2। তাহলে 3 হচ্ছে 2 বার, 3 হচ্ছে 2 বার, সেহেতু ফলাফলটা আসবে আমরা জানি 9, অর্থাৎ 9 আসার কথা। এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন ফলাফল 9 আসছে। তো আপনারা এবার ট্রাই করতে পারেন, অন্যান্য ইনপুট দিয়ে ট্রাই করতে পারেন। আশা করি প্রোগ্রামটা বুঝে গেছেন। এতটুকু থাকবে আজকের ভিডিও টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।